নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে রাজ্য। এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরামবাগের তৃণমূল নেতার হুমকি পোস্টে লেখা লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দিন। তৃণমূল নেতা পলাশ রায়ের পোস্টে বিতর্ক। প্রতিবাদী মহিলাদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে পোস্ট তৃণমূল নেতার। ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পোস্ট প্রতীকী সাফাই তৃণমূল নেতার। দেখুন সে প্রতিবেদন। একদিকে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদ সংঘটিত হচ্ছে, তখন লক্ষ্মীর ভাণ্ডার ফেরত দেওয়ার নিদান আরামবাগের তৃণমূল নেতা পলাশ রায়ের। হুমকি পোস্টে ফুঁসছে আরামবাগ। যদি ওই তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তার দাবি, যারা এই সময় দাঁড়িয়ে সরকারের এই জনমুখী প্রকল্পকে অ্যাটাক করে বলেছে এই ধরনের কথা, ঠিক আছে, যে আমরা চাই না, আমি তাদেরকে উদ্দেশ্য করে এটা প্রতীকী প্রতিবাদ। যারা বলেছে লেখা আছে ওখানে, প্রতিবাদ নিতে পারবে না নয়, তাদের উদ্দেশ্যে বলে যে এই সময় এই দুটো প্রকল্পকে অ্যাটাক করা হচ্ছে জনমুখী প্রকল্প। মুখ বন্ধ করতে চাইছেন? না 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 না, প্রতিবাদের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। কিছু মানুষ এই দুটো প্রকল্পকে কেন অ্যাটাক করবে, তাদেরকে আমরা একটা প্রতীকী প্রতিবাদ। প্রশ্ন উঠছে, একটা সরকারি প্রকল্প নিয়ে তিনি কিভাবে প্রতিবাদী মহিলাদের অসম্মান করেন। তৃণমূল নেতার ফেসবুক নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি ও সিপিএম এর নিশানায় শাসক দল। লক্ষ্মী ভাণ্ডার সম্পূর্ণ মানুষের করের টাকায়, সরকারি অনুদান, সরকারি সাহায্য। এটা কারো বাপের টাকা নয়, এটা তৃণমূল সরকারের নয়। লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেওয়া হচ্ছে, আমাদের পরিষ্কার বক্তব্য, ওই টাকায় তাদের কিছুই হয় না, অনেক বেশি টাকা দেওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে যদি তাদের কিনে নেওয়া হয় যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মানে তুমি আমাদের, তুমি তৃণমূলের, সরাসরি আমাদের কোনো কথা নেই। যা জানতে পারছি সোশ্যাল মিডিয়ায় এবং পত্রিকায়, একটা ভয়ঙ্কর নিন্দাজনক একটা পরিস্থিতি। জনগণের করের টাকা এটা নিয়ে সেটাকে পাবলিকের মধ্যে আবার ফিরিয়ে দিচ্ছে। উনি করবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা মানুষ আর নিতে চায়, কারণ লক্ষ্মী সুরক্ষা নেই। সেখানে লক্ষ্মী ভাণ্ডারে 500,000 টাকা করে নিয়ে কী লাভ? তিনি যিনি এই পোস্টটা করেছেন ওনাকে আমি সাবধান করে দিচ্ছি, এই পোস্ট করার আগে 10 বার ভাবা উচিত। উনি ওনার বাপের টাকাই দিচ্ছেন না লক্ষ্মী ভাণ্ডার। নারী সমাজ কি পণ্য দ্রব্য যে তাকে টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে কেনা বেচা করা যাবে? এই সময় মানুষ প্রতিবাদে নামবে না তো কোন সময় নামবে? ঘরে বসে থাকবে? আর এই লক্ষ্মী ভাণ্ডার যদি সরকারি প্রকল্প যদি বন্ধ করে দেওয়া হয়, পশ্চিমবঙ্গের সমস্ত নারী একবার বৃহৎ থেকে বৃহত্তর মানে প্রতিবাদে নামবে। যে বা যারা এই কাজ করেছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক, বললেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। যার যেমন বুদ্ধি সে কোটা করছে, সরকারের তরফ থেকে যদি হয় তার বিজ্ঞপ্তি হবে। সুতরাং যারা করছে তাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক। এই রকম পোস্ট, ওই ফর্ম কে বানিয়েছে, কোথা থেকে এসেছে, এসব বন্ধ করার জন্য ওনাদের অনুরোধ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন চলছেই। দোষীরা শাস্তি পাক, এই দাবিতে আন্দোলন দিকে দিকে। তার মধ্যে এ ধরনের হুমকি পোস্টে অস্বস্তি থেকে তৃণমূল, উঠছে প্রশ্ন। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে তৃণমূল নেতার যে পোস্ট লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দেওয়ার, যদিও বিরোধীদের বক্তব্য যে একটা সরকারি প্রকল্প যেটা মানুষকে সেই টাকা দেওয়া হয় এবং এই ভাতা দেওয়া সরকারের প্রকল্প, সেটা কেন শাসক দলের নেতা ফেরত চাইবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা মৃন্ময় মজুমদার। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইবো, এই যে এক শাসক দলের এক নেতার এই ধরনের পোস্ট, যখন তিনি পোস্ট করে বলছেন সোশ্যাল মিডিয়াতে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফেরত দিন, যে সমস্ত মহিলারা প্রতিবাদ করছেন, কিভাবে দেখেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এই তৃণমূল দলটার না আছে কোনো শিক্ষা, না আছে সংস্কৃতি, না আছে বাংলা, আরামবাগে হুগলি জেলার সংস্কৃতি সম্বন্ধে কোনো জ্ঞান এবং ধারণা। এই দলটার রাজনৈতিক কার্যকলাপ শুধুমাত্র ক্ষমতা দখল, চুরি, চিটিংবাজি, রাহাজানি, ডাকাতি, লুটতরাজ, কোনো অন্যায়কে সমর্থন করা,
কয়লা চুরি থেকে চাকরি চুরি, এরা চুরি ডাকাতি অসততায় এরা হচ্ছে পিএইচডি ধারী। তাই মৃন্ময়দা, আবার আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সঞ্জিত দাড়ি। সঞ্জিত দা, স্বাগত। সঞ্জিত দা, আমি যেটা জানতে চাইবো, এই যে কথা মৃন্ময়দাও বলছেন যে একজন তৃণমূল নেতা তিনি এই পোস্ট কি করে করতে পারেন যে প্রতিবাদীরা যারা প্রতিবাদ করছেন তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিন? প্রতিবাদীদেরও কি কিনে নিতে চাইছেন আপনারা তাহলে, নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা নেবেন তারা শাসক দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না? অবশ্যই 100% কথা বলতে পারবে। এটা কারো ব্যক্তিগত ব্যাপার, এটা দলের কথা নয়। দল, এটা সরকারের কথা নয়, দলের কথা। এটা কারো ব্যক্তিগত ব্যাপার। সে যদি ব্যক্তিগত কথা বলে থাকে সে অবশ্যই ভুল করেছে। দল কখনো, সরকার কখনো বলবে না লক্ষ্মী ভান্ডারের টাকা ফেরত দেওয়া হোক। লক্ষ্মী ভান্ডারের টাকা সরকার এই কারণেই দিয়েছে যাতে বাংলার মায়েরা তাদের নোটবন্দির মধ্যে দিয়ে তাদের টাকা কেড়ে নেওয়া হয়েছিল, তারা মাসে মাসে টাকা পেলে তারা সেই টাকা নিয়ে নিজের সংসারে কাজে লাগাতে পারে। আর যে ব্যক্তি এখানে বলছে, যে মহাপুরুষ এখানে বলছে তৃণমূল মানে খুন, জোচ্চুরি, ডাকাতি, ওনাদেরকে প্রশ্ন করুন যে বিজেপি মানে আজকে হাতরাসে কি হয়েছে। আজকে মণিপুরে সারা মণিপুর জ্বলছে, সেখানে মেয়েদের ওই চৈনিক পর্যটকের বক্তব্য বলবেন না। বিদেশে কোথায় কি হলো, সঞ্জিত দা, হাতরাস উন্নাওতে কি হয়েছে সেটা আমরা দেখেছি, বিজেপির কি অবস্থান ছিল সেটা দেখেছি, সেটা নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে, কিন্তু কোথাও আরজিকরের ঘটনা নিয়ে এটা জাস্টিফিকেশন হয় না কিন্তু। তাহলে কি হাতরাস উন্নাওয়ের ঘটনা থেকে আপনারা শিক্ষা নেননি? কোনো শাস্তি দেওয়া হবে, মহিলাদের নিরাপত্তা থাকবে না? আমাদের শিক্ষা, দেখুন, হাতরাস উন্নয়নে যা হয়েছে তা দুঃখজনক, কিন্তু হাতরাস উন্নয়নকে দিয়ে আজকে পলাশরায় হুগলি জেলা পরিষদের সদস্য, আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কথা বলছে, সেই কথা মৃন্ময়দা প্লিজ নিতে হবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিল, মৃন্ময়দা প্লিজ আপনার কাছে আবারও আসবো আপনার কাছে। এটা হচ্ছে সুবিধা, বিজেপি সিপিএম কে সুবিধা করে দেওয়ার জন্য সিবিআই কে কেসটা দিয়ে লং টাইম করার চেষ্টা করা হচ্ছে। কোর্ট, হাইকোর্ট দিয়েছে সিবিআই কে। দাদা, আপনারা তো, আপনার দলের সর্বোচ্চ নেত্রী তিনিও তো বলেছিলেন যে সিবিআই কে তদন্ত দেওয়া হবে। মৃন্ময়দা, এবার কি বলবেন? সিবিআই কে দিয়েছে তদন্ত সুবিধা করে দেওয়ার জন্য। আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। বেশ বেশ, সঞ্জিত দা, এবার আপনাকে জানতে হবে মৃন্ময়দার কাছে গেছে। সিবিআই কি করছে? সহদর, উনি তদন্ত এত ভালো বোঝেন, আজকে 7 দিন সিবিআই কিভাবে তদন্ত করবে হত্যাকারী সিবিআই খুব ভালো করে জানে। আজকে শেষ পর্যন্ত সঞ্জিত দা প্লিজ, সঞ্জিত দা একজনকে বলতে দিন, আবারও আসবো আপনার কাছে। মৃন্ময়দা বলুন। আরে শুনতে দিন, অন্যকে বলতে দিন। ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ এটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছিল, আর এই যে মহিলাদের প্রতি অত্যাচার তার বিরুদ্ধে যখন মানুষ বলছে, তখন আরামবাগের জেলা পরিষদের সদস্য এবং পুলিশ কমিশনার, আরামবাগের তৃণমূলের যুব সভাপতি পলাশরায় বলছে লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ করে দাও। ওনারা তো উদ্যন্ত আছে কি করে, ওনারা তো অহংকার আছে তো টাকা থেকে। এটা কি ওনার বাপের টাকা দিচ্ছে? এটা আমাদের আপনাদের জনগণের করের টাকা দিচ্ছে। এর হকদার বাংলার প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মানুষ। সঞ্জিত দা, যে কথা মৃন্ময়দা বলছেন, এই প্রশ্ন তো উঠবেই যখন আপনার দলের নেতারা বলবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিন। মৃন্ময়দা প্লিজ, যখন আপনার দলের নেতারা বলবেন লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা যারা নিয়েছেন, যারা প্রতিবাদ করছেন তারা ফেরত দিন, তখন তো এই প্রশ্ন তুলবেই। বিজেপি কেন, সমস্ত রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ তো বলছেন, যারা প্রতিবাদী মহিলা তারা বলছেন কি? দাদা প্রশ্ন শুনুন প্লিজ, সবাই মিলে কথা বললে কেউ কারো কথা শুনতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা চলবে। এবার কোনো একজন ব্যক্তি যদি বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, সাহসটা হয় কোথা থেকে? সাহসটা কোথা থেকে হয়? মমতা বন্দ্যোপাধ্যায়, আরে কোনো ব্যক্তি নয়, সে জেলা পরিষদের সদস্য, আরামবাগ যুব তৃণমূলের সভাপতি। হ্যাঁ, জেলা পরিষদ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন তৃণমূল সমর্থক তো নন, তৃণমূল কর্মী নন, তিনি দায়িত্বে রয়েছেন। যখনই বিপদে পড়ে যান তখন ব্যক্তিগত, আজকে যে জায়গা থেকে মহল ঘোরানো হচ্ছে,
আজকে লক্ষ্মী ভান্ডারে নিয়ে তাহলে যাওয়া হচ্ছে, পলাশ রায় পুজোর বলার টাকা পরে নিয়ে যাওয়া আপনারা হচ্ছে, পলাশ রায়ের ওটা বিরুদ্ধে তো আলোচনার FIR বিষয় নয়। করেছেন, কমপ্লেন আলোচনার বিষয় করেছেন। হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আলোচনার বিষয় হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা হ্যাঁ, সবাই justice। প্রকৃত হত্যাকারী, Justice কে তার এই ফাঁসি বলে। চাই, তার শাস্তি চাই। যত রকমের তদন্তে ব্যাঘাত ঘটানো যায় সেটা জাস্টিস। 15ই আগস্ট রাত্রিবেলায় হাসপাতালের মধ্যে ঢুকে একদম নয়। তদন্তের যে তদন্তে গতি প্রকৃতি ব্যাঘাত ঘটানো তাকে যায়, নষ্ট আপনারা করে দেখাতে দেওয়ার, পারবেন না। লোপাট করে দেওয়ার প্রকৃতিকে আপনাদের জাস্টিস এটা বলে। সাজানো, সুপ্রিম কোর্ট আজকে না জুতো দিয়ে গালের আন্দোলনের মধ্যে নাম মেরেছে করে আজকে। সরকারি সম্পত্তি আর্জি সেই করে ফতোয়াকে কোটি মেটান। কোটি টাকা সম্পত্তি আজকে নষ্ট অনারেবল করা হয়েছে। সুপ্রিম কোর্ট এটা কি জুতো দিয়ে ভদ্রতা? মুখে মেরেছে পশ্চিমবঙ্গ এটা কি ভদ্রতা? সরকার আর কলকাতা আজকে- পুলিশের মুখে। আজকে মৃন্ময়দা, please, সঙ্গে তো কথা বলবেন, please। শরম তো নেই। চিকিৎসা পাচ্ছেন, এটা দোকান কি কাটা ভদ্রতা? পার্টি আপনাদের নেতারা। লক্ষ লক্ষ টাকা আজকে সুপ্রিম খরচা কোর্ট করে জুতো আজকে দিয়ে সম্পত্তি মেরেছে নষ্ট করতে মুখে। ভদ্র দেখাচ্ছেন। বিজেপির জুতো মতো দিয়ে বর্বর মেরেছে দল সারা সুপ্রিম পৃথিবীতে কোর্ট। নেই। করের টাকায় বিজেপির কোটি মতো কোটি বর্বর টাকা দল দিয়ে সারা সুপ্রিম কোর্টে পৃথিবীতে অ্যাডভোকেট নেই। চালান। তাই দাঁড় বাংলার করান। মানুষ গত লোকসভা বলুন না, নির্বাচনে মমতা বেশ বেশ, বন্দ্যোপাধ্যায় সঞ্জিতদা, যিনি সঞ্জিতদা, প্লিজ, বলুন। সঞ্জিতদা, প্লিজ, আমি মৃন্ময়দা আপনার কাছে আসবো। দাঁড়িয়ে মৃন্ময়দা আপনার কাছে আসবো। এই সুপ্রিম মৃন্ময়দার কোর্টের বলার কথা কিছু বলছেন, জায়গা নেই। সুপ্রিম কোর্ট, সঞ্জিতদা প্লিজ, আরামবাগের মানুষ সঞ্জিতদা বিজেপি প্রশ্ন করতে দিন করতে প্লিজ। সুপ্রিম কোর্ট তো সিবিআই কেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে আগামী দুদিনের মধ্যে, মানে বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে বলেছে। এখনো পর্যন্ত প্রায় এক সপ্তাহ তদন্ত হয়ে গেল, নতুন করে আর কাউকে কোনো গ্রেপ্তার করা হয়নি। তদন্তের মানে গতি প্রকৃতি সেটাও খুব একটা বোঝা যাচ্ছে না। এই যে সিবিআই তদন্ত করছে, এটাতে কি মনে হচ্ছে? কারণ সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক সময় প্রশ্ন উঠছে, তৃণমূল সহ অন্যান্য দলও প্রশ্ন তোলে বিভিন্ন সময়। সিবিআই যথেষ্ট প্রাজ্ঞ পশ্চিমবাংলায় এবং CBI যোগ্য একটি পশ্চিমবাংলায় তদন্তকারী সঞ্জিতদা, আমি সংস্থা। আপনাকে প্রশ্ন করিনি তো সঞ্জিতদা, প্লিজ। ভাবে তদন্ত এগিয়ে নিয়ে আমি যাচ্ছে। বাংলার কথা বলছি, বাংলায় CBI যতগুলো কেস সিবিআই যথেষ্ট কে দিয়েছে, যোগ্য একটি সঞ্জিতদা, তদন্তকারী please। সংস্থা। যদি আমরা এ সঞ্জিতদা, বলতে দিন কথা। তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। কথা বলতে দিন সঞ্জিতদা, নাহলে আমি আপনাকে কথা বলতে দেবো না কিন্তু। হ্যাঁ, মৃন্ময়দা বলুন। সিবিআই ঠিকভাবেই তদন্ত গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে। সিবিআইকে সময় দিতে হবে। সিবিআই তদন্তের গতি প্রকৃতিকে প্রকৃতভাবে নিয়ে যাবার জন্য যা যা করণীয় সেই কাজগুলো করছে। একটা তদন্ত করতে গেলে সেই তদন্তকে সময় দিতে CBI হয়। এত সময় নেবে এটা কোনো বাংলাকে জ্বালিয়ে দেবার আপনার চেষ্টা আলিফ করছে, লায়লার লেন্দি করে। কোনো বিষয় নয়। সঞ্জিতদা, এইখানে আমার প্রশ্ন আপনার কাছে। সঞ্জিতদা, মৃন্ময়দা, বেশ বেশ বুঝতে পেরেছি মৃন্ময়দা। সঞ্জিতদা, এখানে আপনার আমার প্রশ্ন আপনাকে। সঞ্জিতদা, প্লিজ শুনুন না, বড্ড অসহিষ্ণু হয়ে পড়ছেন আপনি। সঞ্জিতদা, বলুন। যখন মৃন্ময়দা বলছেন যে সিবিআই তদন্ত কলকাতা করছে, পুলিশ তাকে এবং সময় দিতে হবে, পশ্চিমবঙ্গ সরকার অথচ কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল তখন তো এই এবং সময় CBI দেওয়ার কথাটা যথাযথভাবে আসছিল না। তদন্ত করছে। একদম এবং একদম, এটা কোনো এটাই তো কথা। যে আশ্চর্য এরা প্রদীপ CBI নয়। যখন মৃন্ময়দা, তদন্ত প্লিজ, করতে সময় মৃন্ময়দা, দেয় না, এবার আপনি চুপ করুন, প্লিজ, পুলিশকে বলতে দিন। সময় দেওয়া যাবে না। এটা চক্রান্ত করা হচ্ছে, বাংলাকে কালিমালিপ্ত করার জন্য সন্দেশখালীর মতো চক্রান্ত করা হচ্ছে। এ বাংলাকে কালিমালিপ্ত করার জন্য, ভাঙচুর করা মানে আপনি কি বলছেন, ধর্ষণ করে যে খুন সেটা একটা চক্রান্ত? ধর্ষণ করে খুনটা কোনো চক্রান্ত? না, ধর্ষণ করে খুন চক্রান্ত নয়, না একদম নয়। সিবিআই যে তদন্ত, এরা মানে দেরি করছে, আমরা এর প্রতিবাদ জানাই। সিবিআই তদন্ত তাড়াতাড়ি করুক এবং উই ওয়ান্ট জাস্টিস। যে প্রকৃত দোষী তার শাস্তি হোক, সে যেই হোক, সে যে মহাপুরুষ হোক, সে যত বড় অফিসার হোক, সে লিডারের ছেলে হোক আর যেই হোক। আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস। বেশ একটা ছোট্ট বিরতিতে যেতে হবে আপনাদের দুজনের কাছে। আবারও আসবো, মৃন্ময়দা আপনার কাছেও আসবো। একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি আসবো সঞ্জিতদা, আপনার কাছে আসবো, যে বিষয়ে জানতে চাইবো। এই আরজি করের ঘটনার প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ হচ্ছে, প্রত্যেক দিনই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে এবং প্রত্যেকেই চাইছেন বিচার চাই। আরজি করের ওই তরুণী চিকিৎসককে যে নারকীয়ভাবে হত্যা করা হচ্ছে, সেই ঘটনার বিচার চাই। আজকে সুপ্রিম কোর্টেও এই নিয়ে শুনানি হলো। সুপ্রিম কোর্ট একাধিক বিষয়ে রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। কিন্তু যেটা আরও বিষয়, বড় প্রশ্ন, যখন এই ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় আপনার দলের কোনো নেতার মাধ্যমে, তখন তো দল একটা বিড়ম্বনায় পড়ে, তাই নয় কি? আপনাদের তো বিড়ম্বনা বাড়ে কোথাও গিয়ে। একদম তাই। ব্যাপারটা হচ্ছে, আমরা তো সরকার প্রথম থেকে এই ব্যাপারে আরজিকর কাণ্ডে আমি বলি
আগেও বলেছি, আমরা সরকার বলছি, আমাদের স্ট্যান্ড বলছি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এটা অমানসিক ঘটনা। এই ঘটনার তীব্র প্রতিবাদ চাই এবং আমরা সরকার এবং দল এর বিচার চাই, প্রকৃত সোচিয়ার শাস্তি, দোষী যারা শাস্তি পাক, এটা আমরা প্রত্যেকেই চাই। এবার ধরুন কোনো একজন ব্যক্তি সে দলের সাথে যুক্ত আছে, সে কোনো কমেন্ট করলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দল তার পাশে থাকে না, দল তাকে সমর্থন করবে না। আমরা তৃণমূল কংগ্রেস এবং সরকার যারা আমরা আছি, আমরা এই কাণ্ডের উপর কেউ যদি বলে যে না এটা ঠিক হয়েছে, আমরা তার সম্পূর্ণ প্রতিবাদ করি, কারণ এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আপনারা কি কথা বলেছিলেন এই পলাশ রায়ের সঙ্গে কি কথা বলেছিলেন যে এই ধরনের পোস্ট তুলে নেওয়ার জন্য কথা বলেছেন, তাকে অনুরোধ করেছেন? হ্যাঁ, নেতৃত্ব অবশ্যই কথা বলবে, জেলা সভাপতি আছে, আর কবে বলবে? জেলা সভাপতি আছে, তারা কথা বলছে, অবশ্যই কথা বলছে। মানে আমি বলছি আর কবে কথা বলবে? তার বিরুদ্ধে দল যে ভুল করবে, অন্যায় করবে, দল তার ব্যবস্থা নেবে। মৃন্ময়দার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলো, আমি বলছি আপনার দলেও যদি কেউ হয় তাহলে তো দল একটা সমস্যায় পড়ে, তাহলে তো সেই সময় দলের উচিত তো ব্যবস্থা নেওয়া, যদি সেটা দল বিরোধী কাজ হয়ে থাকে। দেখুন, উদয়ন গুহ কোচবিহারে বলছেন, মৃন্ময়দার কি বলবে? সঞ্জিত দা প্লিজ, মৃন্ময়দা কিন্তু আপনার সময় চুপ করেছিলেন, প্লিজ। আরামবাগে পলাশ রায় বলছেন, না উনি জানেন না, সভ্যতা শিষ্টাচার জানেন না, তৃণমূল দলটার মধ্যে নেই তো, তাই একজনের কথা এরকম বলেন। বলুন আপনি বলুন। আরামবাগে পলাশ রায় বলছেন, বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী বলছেন। শিষ্টাচার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষে বিজেপির কাছ থেকে শিখতে হয় না, এটাই তৃণমূল শিষ্টাচার বিজেপির কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে না। কাকে বলে? বিজেপি হচ্ছে একমাত্র বর্বর দল ভারতবর্ষে। সঞ্জিত দা প্লিজ বলতে দিন না, একটু শোনার অভ্যাস করুন না, মাঝে মধ্যে একটু শুনতে হয়। এরা সংস্কৃতিটাই জানে না, একটু শুনলে আপনারও বলতে সুবিধা হবে। আরামবাগে পলাশ রায় বলছে, আপনার এটাই তৃণমূলের কালচার, একজন বলো যে ওকে ভালো, আর একজন বলে ওকে খারাপ। সঞ্জিত দা এই জায়গাতে বেশ বুঝতে পেরেছি, মৃন্ময়দা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। দল এই যে কথা সঞ্জিত দা যে কথা নাম বললো, আমি কালকে উদয়ন গুহ, অরূপ চক্রবর্তীর যে বক্তব্য তা নিয়ে আমি আমরা অনুষ্ঠান করেছি। কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে বলুন তো? কেন এটা ওদের বাপের টাকায়? বেশ মৃন্ময়দা প্লিজ, আমি সঞ্জিত দা আপনি বলুন যে কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? উদয়ন গুহ, অরূপ চক্রবর্তী, তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? পলাশ রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? একটা চ্যানেলে এসে একজন বিজেপির নেতা বলছে বাপের টাকা, এটা ভদ্রতা? তৃণমূল এটা ভদ্রতা বলে? নারী নির্যাতনকারী একজন চ্যানেলে এসে সঞ্জিত দাকে কথা বলতে দিন। বলছে এটা বাপের টাকা, এটা ভদ্রতা? আপনার কাছে এসেছি, কথা আপনি বলেছেন, আপনার কথা হয়ে গেছে। আমি সঞ্জিত দার কাছে জানতে চাইছি, সঞ্জিত দা এদের কারো বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তৃণমূল কংগ্রেস দলটার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া উচিত। সঞ্জিত দা ব্যবস্থা কি হবে? মানুষ জানতে চাইছে তো। মৃন্ময় দা প্লিজ, আমি সঞ্জিত দা কথা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। নরেন্দ্র মোদীর আছে, দর্শকরা আপনাদের কারো কথাই শুনতে পারবে না, দুজনে যদি একসাথে কথা বলে। তৃণমূল কংগ্রেস বাংলায় মেজরিটি পাচ্ছেন, ভোট দিয়ে জিতে এসছে। আরে নরেন্দ্র মোদী আরামবাগের মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। বাতিল করে দেওয়ার নরেন্দ্র মোদীর বুকের পাটা ভেঙে গেছে। নরেন্দ্র মোদী এখন হচ্ছে দুটো ক্যাচ নিয়ে আছে। ভালো কথা বলেছেন যে এই যে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়ে জিতেছে। মৃন্ময় দা প্লিজ, মৃন্ময় দা প্লিজ, সঞ্জিত দা ভালো কথা বলেছেন যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়েছে, তাই কি তৃণমূল কংগ্রেস এতটা বেপরোয়া হয়ে উঠেছে একের পর এক নির্বাচনে জয়লাভ করে? মৃন্ময় দা প্লিজ, মৃন্ময় দা প্লিজ, সঞ্জিত দা তাই কি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এতটা বেপরোয়া হয়ে উঠেছে বারবার ভোটে জয়লাভ করছে বলে সাধারণ মানুষের ভোট নিয়ে? আপনারা কি বলছেন যে আরজিকর কাণ্ড, আপনারা কি বলছেন আরজিকর কাণ্ড তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে? না সেটা বলছি না তো, কিন্তু যে ধরনের মন্তব্য আসছে আপনাদের আমরা বলছি না তো, আপনারা সেটা প্রমাণ করতে চাইছেন কোথাও গিয়ে। আপনারা বলছেন আপনাদের থেকে এই ধরনের মন্তব্য কেন আসছে আমরা বলতে চাইছি না তো, আমরা তো জানি না, তদন্তকারীরা আগে প্রমাণ করুন আরজিকর কাণ্ড কারা ঘটিয়েছে। নেতাদের এই ধরনের মন্তব্য তো সন্দেহটি আপনাদের দিকে নিয়ে আসছে। যত চক্রান্ত করছেন আপনারা তো সেম কল করছেন। আরে এটা তো যে বলেছে, আমি আগেই বলেছি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির মন্তব্য দিলীপ ঘোষ বলছে ভূতে ফেলবো, শুভেন্দু অধিকারী বলছে আগুন লাগিয়ে দিতে হবে, দুটো সন্দেশখালি করতে হবে বারবার।
কি করছিল? বিজেপি তো বর্বর দল, কলকাতা পুলিশ কি হিজড়ার দল নাকি? বিজেপি বর্বর দল, বিজেপি মৃন্ময়দা প্লিজ বড় মায়ের দুধ খেয়ে বড় হয়েছে তো। মৃন্ময়দা, আমি আপনার অডিও বন্ধ করতে বাধ্য হবো। মৃন্ময়দা প্লিজ, তৃণমূল কংগ্রেস কি মৃন্ময়দা হিজড়ার দল নাকি? অসংসদীয় কথা বলবেন না অনুষ্ঠানে বসে। আমি আপনার অডিও বন্ধ করতে বাধ্য হবো। অসংসদীয় কথা বলবেন না। আমি দেখুন, আপনাকে আগেও বললাম যে দেখুন, কথা এই বলবেন হুঙ্কার সামনে মেরে কথা বলুন। তৃণমূল কংগ্রেসকে আপনি দমানো একটা যাবে না। শোতে বসে আছেন, এটা রাস্তার রক বা চায়ের দোকান নয় কিন্তু। প্লিজ মাইন্ড ইট। সঞ্জিত দা, ওদের দোষ স্বীকার করতে বলুন যে অন্যায় করেছে। হ্যাঁ, বলুন। সঞ্জিত দা, আমি আপনাকে বললাম প্লিজ একটু চুপ করুন, যে শান্ত অন্যায় হন, সংযত হয়ে কথা বলুন। সঞ্জিত দা, আমি সেটাই বলছি যে এই পলাশ রায়ের বিরুদ্ধে আমি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বা তৃণমূল সাংসদ, তাদের কি ব্যবস্থা হচ্ছে কেউ জানে না। এই পলাশ রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, যে তিনি কেন এই ধরনের পোস্ট করলেন? সুখেন্দু শেখর রায়কে বলা হচ্ছে পোস্ট ডিলিট করে নিতে, তিনি ডিলিট করে না, নেবেন। দল যারা তিনি ভুল তথ্য দিয়েছেন, ঠিক আছে, পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের- নিচ্ছিল। পলাশ রায়, আমাদের সাংসদ দলের সর্বভারতীয় সাধারণ সভাপতি, আমাদের সাংসদ দলের সর্বভারতীয় সাধারণ সভাপতি, দলের সেনাপতি বলে দিয়েছে, যারা এই সমস্ত কথাবার্তা বলবে, যারা সমাজ বিরোধী দল বিরোধী কথা বলবে, দলের সাথে আমাদের সম্পর্ক নেই। ও যে বলেছে, আমি আগে বলেছি, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, ও ব্যক্তিগত ব্যাপার, দল নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। সোশ্যাল মিডিয়ায় যেটা দিচ্ছে সেটা কি আর ব্যক্তিগত পর্যায়ে থাকে দাদা? সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা কি আর ব্যক্তিগত থাকে? সোশ্যাল মিডিয়ায় দিয়েছে, সে যে একজন ভুল তৃণমূল বলেছে, নেতা, যে ভুল দায়িত্বপ্রাপ্ত বলেছে, যিনি, সে নিশ্চয়ই দলের কাছে, দলের সঙ্গে দল ব্যবস্থা করছে। হ্যাঁ, সারা তৃণমূল নেতা, সারা ভারতবর্ষে অনেক অর্থাৎ বিজেপি আপনারা নেতা আছে। পলাশ রায়ের দায়িত্ব সবাই কি সব নিচ্ছেন না, কথা বলে? তার কে বলছে বক্তব্যের কি দায় নেই বলবো? আপনাদের, তাই তো? পলাশ রায়ের বক্তব্যের দায় নেই আপনাদের? না, তার বক্তব্য দায় না, পলাশ রায়ের বক্তব্য দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে। জেলা সভাপতি আছে, না, ওই দায় এলাকার নিচ্ছেন কি সংগঠনের নিচ্ছেন না? সভাপতি আছে, দায় নিশ্চয়ই নিচ্ছেন চিন্তা কি ভাবনা নিচ্ছেন করছে, না? ব্যবস্থা আপনি নিচ্ছে। কি করছেন? এরকম অবস্থা তাও দল জোর পলাশ গলায় রায়ের বলতে বক্তব্য পারে দল না নেবে কেন? যে অন্যায় না, করেছে। না, দল নেবে কেন? বেহাত দল। দল নেবে না, তার দায়, সে ব্যক্তিগতভাবে সে বলেছে, দল তো নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। বেশ, এবার মৃন্ময়দা কি বলবেন? তৃণমূল বলছে দল ব্যবস্থা নেবে। এসব কথা বলে এখন পর্যন্ত উদয়ন গুহ, অরূপ চক্রবর্তী পলাশ রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই পলাশ রায়ের বক্তব্যের মধ্যে দিয়ে বাংলার মেয়েদের অপমান করা হয়েছে। যারা বলেছে বাংলার মেয়েকে চাই, এবং প্রকারান্তরে বাংলার মেয়েদের ভয় দেখানো হচ্ছে যারা তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে না পারে। আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস পলাশ রায়কে। পলাশ রায়কে ক্ষমা চাইতে বলবেন সঞ্জিত দা? এই সোশ্যাল মিডিয়াতেই পাল্টা পোস্ট দেখবো পলাশ রায় ক্ষমা চেয়েছেন। বিরুদ্ধে তো প্রতিবাদী মহিলারা বলছেন যে এভাবে যদি বন্ধ করতে হয় মুখ, তাহলে প্রতিবাদ আরো বৃহত্তর আকার নেবে। তাদের ব্যাপার। সঞ্জিত দা, পলাশ রায় কি ক্ষমা চাইবেন? না, মুখ তো বন্ধ করার প্রতিবাদ, পলাশ রায় তো, আমি তো আগে বলেছি, এখনো বলছি, দল তার সাথে কথা বলছে, নিশ্চয়ই দল তার ব্যবস্থা করবে। দলের ঊর্ধ্বতম নেতৃত্ব আছে, জেলা সভাপতি আছে, এই ব্যাপারটা নিশ্চয়ই তারা আলোচনা করছে। অবশ্যই আমি আগে বলেছি, মৃন্ময়দারা বলছেন মহিলাদেরকে অপমান করা হয়েছে। মতামত, দল অন্যায়কে মানে না। আমি বলছি, বাংলার মেয়েদেরকে অপমান করার ইচ্ছা আমাদের তৃণমূল কংগ্রেসের নেই, আমাদের সরকার নেই। আমাদের বাংলা সুরক্ষিত বলেই রাত্রির 12টার সময় মিছিল করে আন্দোলন করার পর তারা বাংলার মেয়েরা সুরক্ষিতভাবে বাড়ি গেছে। এটা বাংলা বলেই সম্ভব। এটা উত্তরপ্রদেশ, মণিপুর হলে সেখানকার মেয়েরা সুরক্ষিতভাবে বাড়ি যেত না। এর প্রমাণ আছে, পুড়িয়ে মারা হয়, মেয়েদের ধর্ষণ করা হয়, এর প্রমাণ আছে। আজকে আন্দোলন করে, আজকে আন্দোলনের নাম করে আরজি করে আমরা কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করা হয়েছে। না, উত্তরপ্রদেশ, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশ, মণিপুর, পশ্চিমবাংলায় এটা সঞ্জিত দা, আপনি বলছেন আরজি করে আন্দোলন করে কোটি কোটি টাকা সম্পত্তি ধ্বংস করা হয়েছে। যারা করেছে নিঃসন্দেহে এই কাজ যারা করেছে তাদের মধ্যে কয়েকজনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু আসলে এর পেছনে কারা রয়েছে সেটা এখনো পর্যন্ত বেরোয়নি। এক, দুই, পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেটা সুপ্রিম কোর্টও বলছে। সিআইএসএফ কে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আরজি করের, অর্থাৎ পুলিশ ব্যর্থ হয়েছে, কলকাতা পুলিশ। সুপ্রিম কোর্ট বলছে, আমি বা কোনো বিজেপি নেতা বা কোনো বাম নেতা বা কংগ্রেস নেতা বলছেন না, কোনো সংবাদ মাধ্যম বলছে না, সুপ্রিম কোর্ট। মনে করছেন সেটা কোর্টের কথা আপনাদেরকে কি বলবো? আজকে কোর্ট তো, কোর্টের একটা অংশ,
কোর্টের একটা অংশ তো দলের হাতে পরিণত হয়েছে, কোর্টের একটা অংশ, সবাইকে বলবো না, আমরা চাইছি দেখুন We are justice, আমি আগে বলেছি আজকে লক্ষ্মী ভান্ডার ছেড়ে মানে আপনি বলছেন সুপ্রিম কোর্টের একটা অংশ অন্যদিকে যুক্ত রয়েছে কোন রাজনৈতিক দলে প্রভাবিত। ডিওয়াই চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট বলছি না, আমি যে কোর্টের আজকে তাই বললেন আজকে সুপ্রিম কোর্ট কোর্টের কথা নির্দেশ দিয়েছে তো আমরা দাদা, বলেছি, সঞ্জিত দা। তৃণমূল কংগ্রেস বিচার চাইছে। আরে সুপ্রিম কোর্ট বিচার দিয়েছে, বিচার হোক। এরা আরে দেশের ফাঁসি হোক। সংবিধান আইন বিষয় কিছু জানে? ফাঁসি হোক। কোনো পড়াশোনা আছে ন্যূনতম? বলছি বলছে ফাঁসি হোক। সুপ্রিম কোর্টের চিফ আমরা তো বিচার চাইছি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। যাই হোক, না, একবারও আজকে বলিনি। সঞ্জিত দা একবারও বলিনি। আশা করব পলাশ রায়, উদয়ন গুহ, অরূপ না, চক্রবর্তীদের আমি এই কথা বিরুদ্ধে বলিনি। দল কোনো পদক্ষেপ করবে, সেই পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে অতি অবশ্যই, এবং এই ঘটনার তদন্ত কোন দিকে যায় সেদিকেও নজর থাকবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো, মৃন্ময় দা এবং সঞ্জিত দা। আজকের মতো নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।